গ্রাহকদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতকে বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা প্রয়োজন বলেও জানান তিনি। রাজনৈতিক কারণে আর্থিক খাতে দুর্বলতা বেড়েছে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব বাংলাদেশ ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। দেড় দশকে ব্যাংকিং খাতে অনিয়ম, দুর্নীতি আর নানা কারসাজির কারণে দুর্বল হয়েছে ডজন খানেক ব্যাংক। নামে বেনামে ঋণ আর অর্থপাচার হয়েছে এসব ব্যাংকগুলো থেকে। কয়েকটি গোষ্ঠী আর ব্যক্তির স্বার্থে আইনও পরিবর্তন করতে হয়েছে বলে জানান গবেষকরা। এই পরিস্থিতির মধ্যেই BIBM এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তারা বলেন, খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 3.5 লাখ কোটি টাকা। শতকরা 5% এবং সবচেয়ে কম আয়ের 5%-এর যে আয়ের যে পার্থক্য, সেটা 2010 সালে ছিল হলো 31 গুণ, সেটা 2022-এ এসে হয়েছে 81 গুণ। এই বৈষম্যগুলি কোথা থেকে সৃষ্টি হয়? আমরা দেখেছি কিভাবে সেন্ট্রাল ব্যাংককে তাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই। মিনিস্ট্রি অফ ফিনান্স এবং রাজনৈতিক একটা ইচ্ছার সম্প্রসারণ হিসাবে সেন্ট্রাল ব্যাংককে দেখা হয়েছে, এবং যার ফলেই কিন্তু এই $17 বিলিয়ন গেছে। আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আগামীতে এইটা করার সাহস কারণ না হয়। আর্থিক সংকটের মধ্যে আমানতকারীদের আস্থা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নীতি নির্ধারকরা। যেসব পরিচালক ও ব্যাংকাররা অনিয়মে সহযোগিতা করেছে তাদের শাস্তি দিতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ব্যাংকিং খাত যত দূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যত দূর এগুতে পারত সেটা আমরা পারিনি। এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারবে না। আর্থিক খাতের অনিয়ম দূর করতে সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি সংস্কারের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।